আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নতুন আরো একটি ভিডিও শুরু করছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? কেমন কেটেছে আপনাদের সবার ঈদ? আশা করি সবাই সবার প্রিয়জন নিয়ে, আপনজন নিয়ে ঈদ ভালো কাটিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো কাটিয়েছি। তবে বেশি ভালো কাটিয়েছি সেটা বললে ভুল হবে। কিছু মন খারাপ, কিছু খারাপ লাগা, কিছু ভালো লাগা নিয়েই এবারের ঈদটা আমাদের কেটেছে। তারপরেও বলবো আলহামদুলিল্লাহ, খুব ভালোই কেটেছে। ঈদের দিনের সকালে ঘুম থেকে উঠতে কিন্তু একটু দেরি হয়ে গিয়েছিল। ঘুম থেকে উঠেই দেখি বড় ভাবি সেমাই রান্না করে ফেলেছে। তো আমি ঘুম থেকে ওঠার পর মুস্তাকিমকে গোসল করিয়ে দিলাম, পাঞ্জাবি পরিয়ে দিলাম। টেবিলে সেমাইগুলো রাখা হয়েছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। নারিকেল সেমাই আর দুধ সেমাই। তো রান্না চলছে, রান্না করছে, কিন্তু আমি এখনও রান্নাঘরে যাইনি। এদিকে বাচ্চাদেরকে রেডি করে দিলাম, ওর মামার সাথে নামাজ পড়তে যাবে। আমার ছোট বোন নোয়াখালী থেকে মুস্তাকিমের জন্য আর ওর ছোট দুইটা বাচ্চার জন্য একই রকম পাঞ্জাবি এনেছে। মাশাআল্লাহ, পাঞ্জাবিতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। বড় ভাইয়ের সাথে নামাজ পড়তে যাবে মুস্তাকিমের বাবা ঢাকায়, উনি ওনার গ্রামের বাড়িতে যাবেন, মানে আমার শ্বশুর বাড়িতে যাবেন। চলে আসলাম রান্নাঘরে, এসে দেখি ভাবি এখানে খিচুড়িটা বসিয়ে দিয়েছে, ভুনা খিচুড়ি। আমি ভাবিকে গরুর মাংস এখন ধুয়ে একদম পরিষ্কার করে দিব। খিচুড়িটা রান্না করার পর গরুর মাংসটা রান্না করে ফেলবে। বাকি যেই রান্নাগুলো ভাবি করবে আজকে। তো আমি কিন্তু আজকে দুইটা দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, ঈদের দিন আর ঈদের পরের দিন। এবারের ঈদ অনেক বেশি মন খারাপ নিয়ে কাটিয়েছি। সারাটা দিন খুব বেশি খারাপ গিয়েছে। কেন গিয়েছে জানেন? গতবার ঈদে কিন্তু আমার চাচাতো বোন ছিল, সেই সাথে ছোট ভাবি ছিল। এবার তারা দুইজন দুইখানে ঈদ করছে, আমরাও একাই ঈদ করছি। গতবার ঈদে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। বড় ভাবি, আমরা, ছোট ভাবি এবং আমার চাচাতো বোন সবাই মিলে একই সাথে ঈদ করেছিলাম। তাদেরকে ঈদের দিন অনেক বেশি মিস করেছি। এখানে কিন্তু আমার ভাইয়ের মেয়ে সোহানা, ওরা সবাই ঈদের ড্রেস পরে রেডি হয়ে গিয়েছে। আমার ছেলে মুস্তাকিম আর ছোট বোনের ছেলে, দুই ছেলে, ওরাও নামাজ থেকে এসে পাঞ্জাবি পাল্টিয়ে নিয়েছে। তো ভিউয়ার্স, ঈদের দিনে আর কোনো রকম ভিডিও করা হয় নাই। এটা ঈদের পরের দিনের ভিডিও। আপনারা সবাই দেখেছিলেন, আপনাদের সাথে আতাফল শেয়ার করেছিলাম। গাছ থেকে পাড়া হয়েছিল, সেই আতাফলগুলো পেকে গিয়েছে। তো আতাফল কিন্তু অনেক বেশি মজা, অনেকে পছন্দ করেন, আবার অনেকে আছেন এই ফলটা চিনেনও না। তো যাই হোক, আমরা কিন্তু সবাই মিলে আতাফল খেয়ে দুপুরের রান্না বাড়ার আয়োজন করছি। বড় দুলাভাইকে কিন্তু দাওয়াত করা হয়েছে। মুস্তাকিমের বাবা ঈদের দিন রাতে চলে এসেছিল। তো ওর দাদু বাসায় যাওয়ার জন্য কিন্তু রওনা হয়েছিল, তো সেজন্য গাড়ি পাচ্ছিল না। তো বললাম, গাড়ি যেহেতু পাচ্ছ না তাহলে চলে এসো। তো মুস্তাকিমের বাবাও এসে পড়েছিল। তো আমার মা তিনও জামাইকে আজকে একসাথে খাওয়াবেন। এখানে তারই আয়োজন চলছে। আজকে বড় ভাবি আর আমি দুইজনে রান্না করব। তাদের মাটির চুলাটা একদমই ভাঙা। আসলে মাটির চুলা রান্না করা হয় না, তার উপরে মাটির চুলাটা অন্য জায়গায় বানানো হবে, সেই জন্য মাটির চুলাটা লেপাও হয় না। দুপুরে রান্না করার জন্য ঘর থেকেই কিন্তু সব কিছু কেটে একদম ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়ে এসেছি। এখন শুধু বড় ভাবি আর আমি রান্না করব। আজ রান্না হবে গরুর মাংস, রুই মাছ ভুনা, রোস্ট, ডিমের কোরমা, করলা ভাজি, পোলাও, সাদা ভাত।
আমাদের রান্নাঘরটা কিন্তু একদমই ভাঙা, কারণ এখানে সবসময় রান্না করা হয় না। যেহেতু সিমেন্টের চুলায় মাটি দিয়ে লেপলে কিন্তু একদমই মাটিটা থাকে না, পড়ে যায়। তো এই চুলাটা কিন্তু আমি একটু লেপেছিলাম। ওই পাশের 2 চুলাটা কিন্তু একদম ভেঙে গিয়েছে। তো আমি লেপতে চেয়েছিলাম, ভাবি বলল এখন রান্না করতে দেরি হয়ে যাবে। আর আমি কিন্তু অনেক বছর হয়ে যায় এরকম মাটি দিয়ে কোনো কাজকর্ম করি নাই, মানে লেপার যে কাজগুলা বিয়ের আগে অনেক করেছি, বিয়ের পরে কখনো এইভাবে মাটি ধরা হয় নাই। আজকে একটু কেমন কেমন যেন লেগেছিল যখন এই চুলাটা লেপেছিলাম। যাই হোক, ওইদিকে কিন্তু ভাবি 2 চুলায় রান্না করবে আর আমি এই পাশে গরুর মাংসটা রান্না করব। গরু মাংস রান্না করার জন্য বড় একটা পাতিল নিয়েছি, সেখানে পেঁয়াজ, তেল সব কিছু দিয়ে দেব, যা যা মশলার দরকার হয়। 2 জনে মিলে রান্না করেছি। রান্নাটা করতে কিন্তু বেশ ভালো লেগেছে এবং এনজয়ও করেছি। লাকড়ির চুলায় রান্না করতে কিন্তু আমার বেশ ভালো লাগে, আর মাটির চুলায় রান্না অনেক বেশি মজা হয়। অনেকে বলেন গ্রামে কেন ঈদ করতে যায়, গ্রামে কি এমন আছে? ঢাকা শহরেই তো ভালো, তবে আমার কাছে ঢাকার শহর চেয়ে গ্রামটা অনেক বেশি ভালো লাগে। হ্যাঁ, গ্রামে হয়তো অনেক কিছু নাই, ঘোরার মতো অত সুন্দর জায়গা নাই, তবে গ্রামে ঈদ করতে অনেক বেশি শান্তি, অনেক বেশি ভালো লাগা কাজ করে। আজ কিন্তু মাটির চুলায় শুধু গরুর মাংস রান্না করব না, আজকে কিন্তু আমি অনেক কিছুই রান্না করব। ভাবি ওইদিকে রোস্ট করছে, আমি এদিকে গরু মাংসটা বসিয়ে দিয়ে করলা ভাজি করব, ডিমের কোরমা করব এবং মাছ ভুনা করব। এই 4টা রান্না কিন্তু আমি করেছি, আর ভাবি রোস্ট করেছে, ডাল করেছে আর পোলাও করেছে। কাউকে দাওয়াত করলে না, বেশি মানুষের রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি খুব এনজয় করে কিন্তু রান্নাটা করি, একদমই ভয় পাই না, কারণ আমি কিন্তু বেশি মানুষের রান্নাটা খুব সুন্দরভাবে করতে পারি। আগে পারতাম না, তবে এখন কিন্তু সুন্দরভাবে রান্নাটা করতে পারি। 2 ভাবি আর ননদ মিলে রান্না করছি আর সাথে অনেক গল্প করছি। আমাদের পাশেও কিন্তু গল্প করার অনেকেই ছিল, তো ক্যামেরার সামনে তারা আসে নাই। তবে এই কাজকর্মের ফাঁকে, গল্পের ফাঁকে কিন্তু 2টা মানুষকে অনেক বেশি মিস করেছি। জানি তারাও আমাদেরকে মিস করেছে। তো আমার চাচাতো বোন আর হচ্ছে ছোট ভাবি, শুরুতে তো বললামই। তো এখানে কিন্তু বড় ভাবি আমার জন্য তরমুজ নিয়ে এসেছেন, তো তরমুজ খাচ্ছি আর রান্না করছি। তবে একটা সত্যি কথা কি জানেন, এবার গ্রামে ঈদ করতে একদমই ভালো লাগে নাই। কেন জানি মনে হয়েছে কি ঢাকায় থাকলেই বেশি ভালো হতো, সেখানেই ঈদটা করতাম। তবে আগামী ঈদে ইচ্ছে আছে ঢাকায় করব, গ্রামে আর আসবো না। জানি না, বাকিটা আল্লাহ পাক জানে। তরমুজ খাচ্ছি আর রান্না করছি। ভাবি কিন্তু উধাও হয়ে গিয়েছে রান্নার রেখে, কোথায় যেন চলে গিয়েছে। এইদিকে ভাবিকে ডাকছি। আর গরুর মাংসের মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিব। বড় ভাবি চেয়েছিল প্রেসার কুকারে গরু মাংসটা রান্না করার জন্য। আমি ভাবিকে বললাম না, প্রেসার কুকারে রান্না করব না, বিয়েতে যেভাবে গরু মাংস রান্না করা হয় ঠিক সেভাবে মশলা দিয়ে একদম আস্তে আস্তে কষিয়ে মাংসটা রান্না করব। বেশি গরুর মাংস এইভাবে রান্না করলে বেশি ভালো লাগে প্রেসার কুকারে রান্নার চেয়ে। মশলাটা কষিয়ে গরুর মাংসটা দিয়ে দিলাম, কিছু কাঁচা মরিচ দিয়ে দিব, কিছু টমেটো দিয়ে দিব, তারপরে খুব সুন্দর করে মাংসটা কষিয়ে নিব। তো ভিউয়ার্স, আমার ভাঙা চূড়া চুলায় রান্না, জানি আপনারা অনেকেই অনেক মন্তব্য করবেন যে এরকম মাটির চুলা এরকম ভাঙা কেন। আমি কিন্তু শুরুতে একটা কথা বলেছি, রান্নাঘরটা কিন্তু এখানে থাকবে না। আমাদের ঘরের পিছনে, মানে এটা পিছনেও বলা যায় আবার সামনেও বলা যায়, ওইখানে মাটি ফেলানো হচ্ছে। তো মাটি ফালানো হলে সেখানে নতুন রান্নাঘর করার চিন্তা ভাবনা আছে। যদি সেখানে রান্নাঘর করা হয় তাহলে তো হলোই, আর না হলে এখানে রান্নাঘরটা মাটি দিয়ে আরো সুন্দর করে করা হবে। যাই হোক, এখানে রুই মাছ রান্না করার জন্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ,
ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে মাছগুলো লাল লাল করে ভাজবো, ভেজে টমেটো দিয়ে ভুনা করব। আমার মতো মাটির চুলায় রান্না করতে কার কার ভালো লাগে কমেন্টসে জানাবেন। আমার কিন্তু মাটির চুলায় রান্না করতে বেশ ভালো লাগে। ভালো করে কিন্তু হলুদ মরিচ লবণ মেখে নিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। একবারে কিন্তু মাছগুলো ভাজা যাবে না, কয়েকবারে ভাজতে হবে। ওইদিকে কিন্তু বড় ভাবি মুরগির রোস্ট করার জন্য মাংসগুলো ভেজে নিচ্ছিল। ডিম সিদ্ধ হয়ে গিয়েছে, ডিমগুলো আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এদিকে ডিমের খোসা ছাড়াচ্ছি, আর অপর পাশে কিছু দল বসে আছে এই ডিম খাওয়ার জন্য, মানে সোসা পাবলিক যাকে বলে। তো তারা কিন্তু 4 জনে 4টা ডিম খেয়ে ফেলেছে। একটা হচ্ছে আমার ছোট বোন, আর ছোট বোনের ছেলে, একটা মুস্তাকিমের বাবা, আর হচ্ছে বড় ভাইয়ের মেয়ে। যাই হোক, আমরা কিন্তু এখানে আমরা যতজন মানুষ তার তুলনায় অনেক বেশি ডিম নিয়েছিলাম। আর এইভাবে রান্না করার টাইমে রান্নাঘরে যদি কিছু সোসা পাবলিক না থাকে তাহলে কিন্তু রান্না করার মজাই থাকে না। আর এটাই কিন্তু গ্রামের মজা। যারা এই মজাটা উপভোগ করেন তারাই কিন্তু বারবার গ্রামে আসতে চান। তো এইদিকে কিন্তু গরুর মাংসটা কষাচ্ছি, খুব ভালোভাবে কষিয়ে কয়েকটা আলু দিব। আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম। মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। ওইদিকে মাছ ভাজা হচ্ছে, রোস্টটাও ভাবি বসিয়ে দিচ্ছে। রান্না হয়ে গিয়েছে, আমি কিন্তু একে একে রান্নাগুলো সব টেবিলে নিয়ে আসছি। আপাতত এগুলো রাখছি, পরে বাটিতে বাড়া হবে। এখন যেহেতু গরম সবগুলা, আর এখনও যেহেতু খাবারের টাইম হয় নাই, আমি সব কিছু টেবিলে এনেই রেখে দিলাম। ডিমের কোরমা, করলা ভাজি, গরুর মাংস, মাছ ভুনা, এগুলো আমি করেছিলাম 4টা রান্না। আর 4টা রান্নাই কিন্তু বেশ ভালো হয়েছিল। ভাবির রান্নাও কিন্তু বেশ ভালো হয়েছে। রান্না বাড়া শেষ করে রান্নাঘরে যত কাজ ছিল সবগুলো কাজ কিন্তু ভাবি করে ফেলেছে। প্রথমে বাচ্চাদেরকে খাবার দিয়ে দিয়েছিলাম, তারপরে বড়রা খেতে বসেছে। এখন টেবিলে বসেছে আমার বড় ভাই, ছোট বোনের হাজবেন্ড, বড় বোনের হাজবেন্ড আর মোস্তাকিমের বাবা। 4 জন খেতে বসেছে। তারপরে আমার ছোট চাচাকে ডাক দিলাম, উনিও কিন্তু এসেছেন। সবাই খাচ্ছে, আর এই খাওয়া দাওয়া দিয়ে কিন্তু আজকের ভিডিওটা শেষ করব। গ্রামে আসার পর এখন পর্যন্ত ভিডিও তেমনভাবে দিতে পারি নাই, কারণ এত বেশি ব্যস্ততা আর এত বেশি লোকজন, সব কিছু সামলে না ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া অনেক বেশি অসম্ভব হয়ে যাচ্ছে। ভয়েস দেওয়াটা তো একদমই অসম্ভব, এত বেশি হইচই, এত বেশি শব্দ, যেহেতু বাচ্চারা বাসায় অনেক বেশি দুষ্টামি আর হইচই করে। তো সব কিছুর ভিতর দিয়ে কিন্তু আজকের ভিডিওটা এডিট করেছি, ভয়েস দিয়েছি। জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে, ভালো মন্দ দুইটা দিকেই আপনারা কমেন্টসে জানাবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আপনাদের মূল্যবান সময়টা আমাকে এতক্ষণ দিয়েছেন। তো ভিউয়ার্স, সবার দিন সবার সময় মুহূর্তগুলো ভালো কাটুক পরিবারের সাথে। আজ এখান থেকেই বিদায় নিব। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।